সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি অনুবন্ধী ম্যাথজন থেকে আমি নয়ন। আজকে তোমাদের শেখাবো নবম দশম শ্রেণীর 13তম অধ্যায় ধারা। চলো আমরা ধারা শিখি। ধারা, যার ইংরেজি হচ্ছে সিরিজ। ধারা কাকে বলে? কোনো অনুক্রম পদগুলোর পরপর প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করলে ধারা পাওয়া যাবে। ধারা প্রধানত দুই প্রকার। গুরুত্বপূর্ণ, তার ভিতর গুরুত্বপূর্ণ হচ্ছে সমান্তর ধারা, গুণোত্তর ধারা। সমান্তর ধারা অ্যারিথমেটিক সিরিজ, গুণোত্তর ধারা জিওমেট্রিক সিরিজ। সমান্তর ধারা কাকে বলে? সমান্তর ধারা কোনো ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের বিয়োগফল বা পার্থক্য। পার্থক্য মানেই বিয়োগফল, এটা তো আমরা বুঝি সবাই যে বিয়োগফল সবসময় সমান হবে, তাকে সমান্তর ধারা বলে। সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে কি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে এ হচ্ছে প্রথম পদ, অর্থাৎ যে ধারা করব সেই ধারার প্রথম পদ। এন হচ্ছে ধারার পদ সংখ্যা, ডি হচ্ছে ধারার পার্থক্য, যেটা আমরা আগেই শিখছি বিয়োগফল। এবার দেখি সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি। এখানে আছে কি সূত্র? এস এন ইকুয়াল এন বাই টু ইন্টু টয়েস এন প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আগেই বলেছি আমরা যে এখানে এন ইকুয়াল ধারার প্রথম পদ, এ ইকুয়াল ধারার প্রথম পদ, এন ইকুয়াল পদ সংখ্যা, ডি ইকুয়াল দ্বিতীয় পদ অথবা যে কোনো পদ বিয়োগ প্রথম পদ বা পূর্ববর্তী পদ। আমরা এখানে যে কোনো একটি পদ নেব, তার থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব? ডি। এটাকে বলে সাধারণ অন্তর। সাধারণ অন্তর ডি। আচ্ছা, এবার আমরা শিখলাম। এবার যাব 2 নাম্বার, গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কাকে বলে? কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত। দেখো ছাত্রছাত্রীরা, আমরা এর আগে শিখে আসছি সমান্তর ধারার ক্ষেত্রে একটা হচ্ছে আমাদের পার্থক্য মানে বিয়োগফল, কিন্তু এইটা আছে আমাদের গুণোত্তর ধারা। এখানে উল্টে যাবে, সেটা আসলে কি? গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের আসবে অনুপাত, মানে কি ভাগ। আমরা জানি কি অনুপাত? অনুপাত মানে কি? ভাগ, যেটা সহজে বলা যায় ভাগ বা অনুপাত। সবসময় সমান হলে তাকে গুণোত্তর ধারা বলে। গুণোত্তর ধারার এনতম পদ, এনতম পদের সূত্র কি? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এইখানে গুণোত্তর ধারার এ হচ্ছে ধারার প্রথম পদ, আর হচ্ছে ধারার সাধারণ অনুপাত। আর কি? আর ইকুয়াল ধারার সাধারণ অনুপাত বা ভাগফল। এবার আসো গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি এস এন। এস এন ইকুয়াল এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই হচ্ছে ওয়ান মাইনাস আর। যখন আর ইজ লেস দেন ওয়ান, যখন আর এর মান 1 থেকে ছোট হবে তখন আমাদের এই সূত্রটা কাজে লাগবে। ঠিক একইভাবে যখন আমাদের আর এর মান 1 থেকে বড় হবে তখন কি হবে? এস এন ইকুয়াল এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। চলো এবার আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি। অঙ্কটা হচ্ছে কত? 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 যে ধারার কোন পদ 383। দেখো আমরা একটা অঙ্ক লিখছি, সেটা হচ্ছে কি 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 ধারার কোন পদ 383 বা 383। এবার আমরা বার করব, সেটা হচ্ছে কি ধারার কোন পদ, মানে কি পদ সংখ্যা বার করতে বলছে। পদ সংখ্যাটা আমরা বার করব। পদ সংখ্যা আমরা শিখে এসেছি কি এন হচ্ছে পদ সংখ্যা। তাহলে আমরা লিখব সমাধান, আগে লিখব ধারাটি,
এখানে প্রথম পদ a ইকুয়াল 5, যে ধারা দেয়া থাকবে তার প্রথম পদ a ইকুয়াল 5, পদ সংখ্যা n ইকুয়াল হট, এটা আমরা বের করব। আর কি দেওয়া আছে আমাদের, সাধারণ অন্তর d ইকুয়াল, আমরা একটু আগে শিখে আসছি যে সাধারণ অন্তরটা কি। সাধারণ অন্তর হচ্ছে ধারার যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। 8 মাইনাস 5 ইকুয়াল 3, সাধারণ অন্তর আমরা পেয়ে গেছি। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা একটা সমান্তর ধারা। এবার আমরা জানি সমান্তর ধারার n-তম পদ। তার আগে আমরা একটু লিখে আসতে পারি যে এটি একটি সমান্তর ধারা। সমান্তর ধারার n-তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার আমরা এই ধারায় মান বসাবো। এর মান পাইছি দেখো আমরা 5 প্লাস n এর মান আমরা বের করব n মাইনাস 1, সরি আমাদের এখানে পদ সংখ্যা দেওয়া আছে দেখো 383। তাহলে আমরা এবার লিখব যে প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 383। এবার আমরা মান বসাবো, এর মান 5 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান পাইছি আমরা 3 ইকুয়াল 383। ক্যালকুলেশন করি, দেখো কি হয়, 5 প্লাস 3n মাইনাস 3 ইকুয়াল 383, বা 3n 5 থেকে 3 যদি চলে যায় থাকে কত, প্লাস 2 ইকুয়াল 383, থ্রাইজেন ইকুয়াল 383 প্লাস 2 এই পাশে আছে, সমান সমানের ওই পাশে গেলে কি হবে, মাইনাস 2, থ্রাইজেন ইকুয়াল 383 থেকে 2 গেলে 381। এবার আমরা 3 দিয়ে, এখানে আছে কি 3n, আমরা n এর মান বের করব, যেহেতু গুণ সম্পর্ক আছে, সমান সমানের ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে, n ইকুয়াল 381 ভাগ 3। 3 দিয়ে ভাগ করি কত হয়, 1, 81 ভিতর কত যায়, আমরা একটু ক্যালকুলেশন করি, 381 ভাগ হচ্ছে কত, 3, 127। তোমরা একটু ক্যালকুলেশন করে নাও, দেখো 127, এটা আমাদের অ্যান্সার। বলছে যে এত ধারার কোন পদ এত, তাহলে আমরা একটু লিখে দেব যে উত্তরের ক্ষেত্রে ধারাটির 127তম পদ 383, এইটা আমাদের মূল অ্যান্সার। এখন আমাদের কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্র যেটা আমাদের লাগবে, সেটা হচ্ছে কি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আগে আমরা জানবো স্বাভাবিক সংখ্যা কাকে বলে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে পরপর সংখ্যা, যেমন 1 2 3 4 5 6, এইভাবে যে সংখ্যাগুলো পরপর সাজানো, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার স্বাভাবিক সংখ্যার n-তম সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে কি, n ইন্টু n প্লাস 1/2। এবার একইভাবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, বর্গ মানে আমরা তো জানি যে স্কয়ার, এই বর্গের সমষ্টি কি, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার ইকুয়াল, সূত্রটা হচ্ছে কি, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এবার আমরা আসি 3 নম্বর সূত্র, সেটা হচ্ছে কি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। ঘন মানে কি, ঘন হচ্ছে কিউব, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব ইকুয়াল n ইন্টু n প্লাস 1/2।
তার হোল স্কোয়ার, মানে কি সব কিছুর স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে যে অঙ্কটা করিয়েছি আমাদের এনতম পদের নির্ণয়, ঠিক একই প্রশ্নের অনুরূপ প্রশ্ন একটা দিয়েছি তোমাদের। দেখো কি 8 + 11 + 14 + 17 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 392। এই অঙ্কটা আজকে তোমাদের হোমওয়ার্ক, বাসায় করার চেষ্টা করবে। যদি না পারো আমাকে ইনবক্স করবে, কমেন্টের মাধ্যমে আমাদের জানাই দেবে। পুনরায় বা পরবর্তী ক্লাসে আমি আবারও করায় দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।